মালয়েশিয়া আমাদের মাত্র 8 থেকে 10 বছর আগে স্বাধীন হলো। মালয়েশিয়া এবং বাংলাদেশের আবহাওয়া কিন্তু প্রায় সিমিলার, একবারে বলা চলে একরকমই। তাদের দেশে একটু বৃষ্টি বেশি হয়, প্রায় দিনে হয়। আজ থেকে 12-14 বছর আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম বেড়াতে, 4 দিন মতো ছিলাম সেখানে। এত বছর আপনার মাত্র আমাদের 10 বছর আগে তারা স্বাধীন হয়ে তারা আজকে কোথায় গেল? ওদেশে আপনি কুয়ালালামপুরে গেলে 50 তলা বিল্ডিং যে কয়টা আছে গনে কুলাইতে পারবেন না। আর পুরো বাংলাদেশে একটা 50 তলা বিল্ডিং এখন আমরা বানাইতে পারি না। ওদের দেশে তো আগালো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অর্থনৈতিক সমৃদ্ধি কাকে বলে, অথচ খনিজ পদার্থ আমাদের মতো খনিজ পদার্থ নাই, সামান্য। আবহাওয়া আমাদের মতো, খনিজ পদার্থ আমাদের মতো। তারা আগাইলো আর আমরা পিছালাম। পিছাইতে পিছাইতে এমন পিছাইছি, এখন ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে রিফিউজ। প্রায় ব্যাংকে খবর নিয়ে দেখেন 10 লাখ টাকা একসাথে দিতে কেমনে পারবে? ওদের মাহাতির মোহাম্মদ সৎ মানুষ, ভালো মানুষ, দেশকে আগাইয়া দিছে, আর আমাদের নেতারা নিজেরা টাকা চুরি করে বিদেশ পাচার করছে। আমাদের নেত্রী বললেন তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। শুনছেন? পরে 600 আরো বাড়ছে। আচ্ছা, এই যে 400 কোটি আর 500-600 কোটি যাই হোক, এটা কি চাকরি করে কামাইছে? তো কার টাকা? শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। কার টাকা? রিকশাওয়ালাদের টাকা, ঠেলাওয়ালার টাকা, ব্যবসায়ীর টাকা। আপনার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে না? আমাদের টাকা তারা বিদেশ পাঠায়। আশ্চর্য তো। অন্যরা বিদেশ থেকে টাকা আরো দেশে আনে, দেশে কাজে লাগা। আমাদের ছেলেরা বিদেশ গিয়ে কঠোর খাটুনি খেটে সৌদি আরবে গেলে দেখবেন যে রাস্তার মাঝে, রোদের মাঝে দাঁড়ায় দাঁড়ায় আমাদের বাচ্চারা কাজ করছে, ভাইয়েরা কাজ করছে। ওরা পাঠাইলে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা, তারা দেশে টাকা পাঠাইছে। আর তাদের টাকা তোমরা চুরি করে বিদেশ পাঠাও, তোমরা আবার বলো দেশপ্রেম। তোমরা ভণ্ডামি করেছো, ভণ্ডামি। দেশপ্রেমের নাম আমাদের সাথে ভণ্ডামি করেছো। আমরা আলেম ওলামারা কথা বললেই কয় তোমরা পাকিস্তান যাও। আমরা নাকি পাকিস্তান প্রেমী? কই, গত 15 বছর এত মারলা, এত গুলি দিলা, এত ফাঁসি দিলা, এত জেলে দিলা, আমরা কোন আলেম তো পাকিস্তান যাই নাই। পাকিস্তান আমাদের দেশ না, আমাদের দেশ বাংলাদেশ। এই ভূখণ্ড আমরা ছাড়বো না। তোমরা ইন্ডিয়া পালাইয়া বুঝাইছো তোমরাই সেখানকার দালাল। আর আমাদের আলেমদেরকে কথায় কথায় পাকিস্তান যাও। দেশপ্রেমের কথা আমাদের শিখাইতে আসছো তোমরা? কোন আলেম বাংলাদেশে টাকা বিদেশ পাচার করছে? একজন আলেমের নাম বলো। আর কানাডায় তারা বেগম পাড়া বানাইছে। আজীব। আমার বন্ধু, শুধু অসৎ নেতৃত্বের কারণে, দিন বিমুখ নেতৃত্বের কারণে দেশটা সোনার বাংলা হতে পারে নাই। তলাবিহীন চুরি হয়ে গেছে। অথচ এমন আবহাওয়া, এমন চমৎকার উর্বর মাটি পৃথিবীর খুব কম দেশে আছে। আপনারা তো হজ উমরা করার জন্য সৌদি আরবে গেছেন। সৌদি আরব, কাতার, কুয়েত, মিশর, এই আরব বিশ্বে যাবেন, দেখবেন যে প্রায় দেশে সেখানে একটা গাছ যদি বাছাইয়া রাখা লাগে, সকালে একবার পানি দেয়, বিকেলে আবার পানি দেয়, তলার মাঝে পাইপ। আর আমার বাংলাদেশে আল্লাহ কি আবহাওয়া দিল, সুবহানাল্লাহ। যদি আম খেয়ে আমের বিচিটা ফেলে দেন, দেখবেন যে 1 সপ্তাহ পরে গাছ নিজে নিজে হয়ে যায়, 2 বছর পরে নিজে নিজে আম ধরে। 1 পয়সা বিনিয়োগ করে না। একটা লাউ যদি নষ্ট হয়ে যায়, এই নষ্ট পচা লাউটা ফেলে দেয় মহিলারা, খাওয়া যাবে না, ফেলে দাও। এই লাউটা এসা কাকে খায়? কাকে খাইয়া ওই লাউয়ের দানা আরেক জায়গায় দিয়ে পায়খানা করে, ওই পায়খানা দিয়ে লাউয়ের বিচি বাইর হচ্ছে, ওখানে নিজে নিজে গাছ হইয়া লাউ ধরে নেয়। এই দেশ গরিব থাকবে কেন? এখানে একটা ডিম 12 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে কেন কিনতে হবে? কেন এখানে ভর্তুকির টাকা থাকবে না? এখানে সয়াবিন তেল 200 টাকা কেন কিনতে হবে? ভর্তুকি তোমরা কেন দিবা না? এই দেশটা তো আমাদের দেশ। কোত্থেকে দেবে? টাকা তো সব বিদেশ পাঠাই দিচ্ছে। আপনি অবাক হবেন, আমেরিকাও কিন্তু খনিজ পদার্থ নাই। আমি অনেকবার, 3বারের মতো আমেরিকায় গিয়েছি। এই আগস্টে আমি 22 দিন ছিলাম আমেরিকা। একবার আমি শীতকালে ছিলাম, 10 দিনের একটা সফর ছিল, নভেম্বর মাসে 2021-এ সম্ভব। শীতের প্রচন্ড প্রখরতায় আমার শীতের কারণে নাকের ভিতরে শ্লেষাতে রক্ত জমে গেল। আমি ভাইদেরকে বললাম যে এত শীত,
ওরা বললো না না, শীত এখনো আসে নাই, শীত আসবে ডিসেম্বরে, যদি থাকেন টের পাবেন। আমি আল্লাহ যেন না পাওয়ায়। বলবো যে হুজুর 2.5 থেকে 3 ফুট উঁচু হবে বরফ। থুতু ফেলে আমরা ঘরে যাই, এসে দেখি থুতুটা বরফ হয়ে গেছে। ফ্রিজের ভিতরের থেকেও অনেক গুণ বেশি ঠান্ডা, -20, -30। আমি বললাম তখন আপনাদের কি অবস্থা, ফল ফলাদি খাবার দাবার? বললো হুজুর ফল ফলাদি দূরের কথা, কোনো গাছে পাতা থাকে না, পুরা দেশটাই অনেক অঞ্চল বরফের নিচে। আমি বললাম তাহলে ধনী হলো কেমনে? কয় সেটা তো ওরাই রিজার্ভ করে রাখে, জমায়া রাখে, নেতারা চুরি করে না, সবাই সৎ মানুষ, হতে পারে তারা কাফের। ওয়াশিংটন ডিসিতে বেড়াতে গেলাম, সেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বললো তার বাড়িটা সামনে, যাবেন নাকি? আমি বললাম চলেন। গিয়ে দেখি 2.5 তলা একটা বিল্ডিং, মাত্র 2.5 তলা। বললাম প্রেসিডেন্ট 2 বার 8 বছর এই তার বিল্ডিং, কি চুরি করছে বাংলাদেশের লোকদের মতো? আমি আমাদের দেশে তো মেম্বার হইলে 10 তলা বানাইলা, ঠিক না? পুলিশের এসআই নাকি 3 কোটি 5 কোটি টাকার মালিক, আর আপনাদের এলাকায় তো একজন ছিল, উনি নাকি 10,000 কোটি টাকার মালিক। হাউন আঙ্কেল নাকি? আমার দোস্ত, যে আমেরিকা 3 থেকে 5 মাস, 3.5 মাস, 4 মাস বরফের নিচে থাকে, তারা পৃথিবীর সেরা ধনী। আর আমার দেশে 12 মাস ফসল ফলে, আমরা তলাবিহীন জুড়ি। কারণ শুধু একটা, আমি যেটা খুঁজে পাইছি সেটা হচ্ছে চোরদের কারণে। আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি চোর তো চোর না, এখন এক একটা ডাকাত হয়ে গেছে। যদি চুরির টাকা, লুটপাটের টাকা দেশে ফিরিয়ে আনো আর তাদের হাত কাটার আইন চালু করে দাও, আগামী 50 বছর নেতারা ভয় আর চুরি করবে না। দেশটা ঠিকই সোনার বাংলা। আসুন না আমরা শরীয়ত মানার সুবিধার্থে, সমৃদ্ধ দেশ পাওয়ার সুবিধার্থে কোরআনের বিজয়ের কাজ করি। রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য কোরআন বিজয়, আমরা সেটা শুরু করি। মানুষ ইসলাম দেখবে, দেখে খুশি হয়ে হিন্দু বৌদ্ধ তারাও ইসলাম গ্রহণ করবে। ইসলাম কি তলোয়ার দিয়ে বিজয়ী হয়েছে নাকি? অসম্ভব, এটা আমাদের উপর মিথ্যা অভিযোগ। তবে হ্যাঁ, দিন বিজয়ের তলোয়ারের ব্যবহার লেগেছে, কিন্তু দিন বিজয়ী হয়েছে আচরণ দিয়ে। ইসলামকে দেখে মানুষ দলে দলে মুসলিম হয়েছে। হযরত ওমরের যুগে ইসলামের সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর অন্য কাফেররা ইসলামী রাষ্ট্রে আগমন করে ইসলাম দেখে যেত। ওমর শুয়ে আছে গাছতলায়, তারা বিশ্বাসই করে নাই অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না। ইসলাম তো কলিতে, কেমনে দেখবো আমরা তার সৌন্দর্য? গোলাপ ফুলের সৌন্দর্য তার পাপড়িতে, ঠিক যখন সেটা পাপড়ি মেলে ধরবে, তার নাকের ডগায় নির্মল গন্ধে অন্তর করবে, যখন সে পাপড়ি মেলে ধরবে তখন তার গন্ধ আসে, তার সৌন্দর্য আছে, চাপ দিলে আতর বের হবে। কিন্তু সে গোলাপ যদি কলির ভিতরে থাকে, এটা কাঁচা কাঁচা গন্ধ দেবে, সুগন্ধ দেবে না। ইসলামকে, কোরআনকে মসজিদ মাদ্রাসা থেকে সংসদে পাঠাও, অর্থ মন্ত্রণালয়ে পাঠাও, রাজনৈতিক মন্ত্রণালয়ে পাঠাও, সারা দেশে কোরআন কায়েম করো। ইসলামের সৌন্দর্যে পৃথিবীর মানুষ আবার মুক্ত হবে, বিমোহিত হবে। বাংলাদেশের হিন্দু বৌদ্ধরা তারাও ইসলাম গ্রহণ শুরু করে দেবে। কিন্তু ইসলামকে তো আমরা মসজিদের ভিতরে বেঁধে রাখলাম, কোরআন তো আমাদের তাকের মাঝে বেঁধে রাখলাম। তেলাওয়াতের কোরআনকে বাস্তব কোরআনের রূপ দিতে হবে। আসুন না আমরা তেলাওয়াতের এই কোরআনকে বাস্তব কোরআনের রূপ দেই। কতই তো পড়লাম চোর ধরে হাত কাটো, কাটতে তো পারলাম না। কতই তো পড়লাম আয-যানিয়াতু ওয়াজ-যানী ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলে 100 বেত লাগাইবা, অন্তরে যেন কোনো ভালোবাসা তৈরি না হয়, ঠিকঠাক মতো লাগাইবা। 100 দূরের কথা, একটাও তো লাগান নাই। তো তেলাওয়াত পর্যন্ত দায়িত্ব শেষ। বাহ, কি গর্ব করে বলি, এবার আমরা রমাদানে কোরআন খতম করছি। কি কোরআন খতম করলা, একদিনও মানলা না। কোরআন কি তেলাওয়াতের জন্য শুধু এসেছে? এটা আইনের কিতাব, বাস্তব কিতাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বিজয়ের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।